সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবা ইকরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বইরা আছে তারপরেও টের পায় না, মাথায় পাখি বইরা আছে এরপরেও টের পায় না। সুবহানাল্লাহ। নামাজে তারা কত মনোযোগ। হযরত আলী জিহাদের ময়দানে তীর ঢুকে গেছে, তীর টান দিলে ব্যথা পায়। বিশ্বনবী ডেকে বলে, সবাই নামাজে দাঁড়িয়ে যাও। আর একজন সাহাবীকে বলল, আমার জামাই যখন সিজদায় চলে যাবে পা থেকে তীরটা টেনে বের করবা। এই কথা বলে 2 রাকাত নামাজের প্রথম রাকাত শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় সবাই যখন চলে গেছে, ওই সাহাবী কাতারে ফাঁক দিয়ে যায় হযরতে আলীর পা থেকে তীরটা টেনে বের করে ফেলে দিয়েছে। শুধু তীর টানতে বের করে নাই, তীরের সাথে সামান্য গোস্ত পর্যন্ত বের হয়ে আসছে। নামাজ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী ডেকে বলে, আলী রে, নামাজের আগে তীর টান দিলে তুমি ব্যথা পাইলা, নামাজের সময় তোমার মন মানসিকতা কোথায় ছিল? তখন কি তুমি একটু ব্যথা পাও নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমি যখন নামাজের সিজদায় চলে যাই, আমার তখন মনে হয় আমি জমিনে সিজদা দিতেছি না, আমি মনে হয় মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছে, চোখের সামনে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, সন্তানটা খেলাধুলা করতেছিল, ও স্বামী গো, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা সালাতে কত মনোযোগ, কাঁধে পাখি পরে তাকে টের পায় না, মাথায় পাখি পরে তাকে টের পায় না, পায়ে তীর টান দেয় টের পায় না, সন্তানকে সাপে ধরে টের পায় না। সুবহানাল্লাহ বলবেন। আর আপনি আমি একটা মশা বলে কথা কয় না গে। আমাদের নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন। কথা কয় না কে? বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, ঘন্টার পর ঘন্টা রুকুতে, ঘন্টার পর ঘন্টা সিজদায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আর আপনার আমার নামাজ 4G 5G গতির নামাজ, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এর কথা কর না কা? 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ। সোনার বাংলাদেশ। হ্যাঁ, ওই 18 মিনিট যে হুজুরের লাগবে জাতীয় পুরস্কার দেওয়া লাগবে। এই বাংলাদেশের সেরা স্পিরিট আলা হুজুর। কথা কয় না কে? হুজুর খালি ইমামতি করে তারাবি বলে টাকাটা দিন না, হিসাব কিন্তু আপনারা দেওয়া লাগবে। মুসল্লি খোঁচা মারলো আর মুসল্লির মতো নামাজ পড়ালে হবে? মক্কা মদিনায় গিয়েছিলাম, আল্লাহ নিয়েছি, তারাবি নামাজ পড়েছি, 1 ঘন্টা 45 মিনিট লাগছে। কয় ঘন্টা? আর আপনি 20 মিনিট, 18 মিনিট। সেদিন এক মাহফিলে করছে, হুজুর আমাদের হুজুর 16 মিনিটে পড়ায়। হুজুর ডাকলি আয় তোরে। কয় না, আমাদের এলাকায় একটাই ফতুয়া, তারাবি মানে তাড়াতাড়ি। এমন মার সুপার দাঁড়ি, সোপা মানে বুঝবেন না তো, মুকুট দাঁড়ি, বগুড়ার ভাষা কইছি। রাগ করতেছেন? এইভাবে নামাজ পড়লে হবে না বাবা। আসলে নামাজ দেখেন, আমরা নামাজ পড়তেছি, সুদ ছাড়তেছি না, নামাজ পড়তেছি, ঘুষ ছাড়তেছি না, নামাজ পড়তেছি, অশ্লীলতা করতেছি, নামাজ পড়তেছি, চরিত্র ঠিক হচ্ছে না, নামাজ পড়তেছি, মিথ্যা ছাড়তেছি না। তার মানে নামাজ পড়ে যে একটা মানুষ কতটা মুমিন হয়, কতটা বিনয়ী হয়, কতটা ভদ্র হয়, সে স্বভাবের কিছুই নেই। তার মানে কি? নামাজগুলো খেলতামাশার মতো হচ্ছে, নামাজের মতো হচ্ছে না। কথা বলে না কেন?
এক চাচাই এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কাকে লঙ্গি ঠিক করে, কয় না আগে জামাত ধরে। আছে না? নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বইলে মসজিদের ফ্যানের দিকে এদিক ওদিক তাকাচ্ছে। এই চাচা, নামাজের নিউজ ছাড়িয়ে দে, আগে ফ্যান গনে কয়টা ফ্যান আছে, ফ্যান মসজিদে কয়টা থেকে গণ, কারণ মরার পরে ফেরেশতারা কবরে প্রথমে প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল, এসি কয়টি ছিল, কোন দেয়ালে কি লেখা ছিল, প্রশ্ন করবে। তাহলে তোমার চোখে দিক ওদিক জায়গায় চোখ থাকবে নামাজের সিজদা। শোনেন, নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা আমাদের মনে হয়, দুনিয়াবি এত চিন্তা মনে হয়, মাঝে মাঝে আমরা ভুলেই যাই কয় রাকাত পড়েছি। মাঝে মাঝে এত দুনিয়াবি চিন্তা মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, আর একটা দেবো কিনা সন্দেহে থাকি না, কথা কয় না কা। কারণ আমাদের পাগল মন মন খালি ছটফট করে, নামাজ পড়ে পারকুল মন চলে যায় গয়েরটা বাজার, মন চলে যায় উল্লাপাড়া, মন চলে যায় ঢাকায়, নামাজ পড়ি মন চলে যায় ভারতের বর্ডারে। আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা কয় না কা। পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মা, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, উলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে।